কখনো ভেবেছেন একটা মুড়ি ভর্তার জন্য মানুষ এত দূর যায়? আজকের ছোট্ট ব্লগটা একদম গ্রাম বাংলার ছোঁয়ায় ভরা। রাস্তার পাশে টাটকা সবজি, গাছ থেকে নামানো কলা, আর সাথে রয়েছে সাটুরিয়ার বিখ্যাত মুড়ি ভর্তা। আজকের পুরো জার্নিটা একদম মিস করবেন না। সো হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। আজকে আমরা বের হয়েছি একটি স্পেশাল খাবারের খোঁজে। চলতি পথে আপনাদের ভাইয়া নজর পড়ে রাস্তার পাশে টাটকা সবজি এবং ফলমূলের উপর। আমি গাড়িতে বসেছিলাম, এরপর হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি দেখতে আপনাদের ভাই অ্যাকচুয়ালি কি করছে। গিয়ে দেখলাম তোমাদের ভাইয়া রাস্তার পাশে টাটকা টাটকা সবজি দেখছিল। এই শাকটার নাম কি তোমরা কি বলতে পারবে? আমিই বলে দিচ্ছি, এটার নাম হচ্ছে পাট শাক। এরকম ফ্রেশ সবজি দেখে তোমাদের ভাইয়া এটা নিয়ে নেয়, আর সে কলা দেখছিল সেটাও নিয়ে নেয়। এগুলো সব বিক্রেতাদের তাদের বাড়ির গাছের জিনিসপত্র ছিল। টাটকা বাজার সদাই করে নিয়েছি। এখন আমরা আবার সেই উদ্দেশ্যে রওনা দিব, মানে সাটুরিয়ার সেই ভাইরাল মুড়ি ভর্তার উদ্দেশ্যে। শহরের কোলাহল থেকে একটু দূরে চারপাশে শুধু সবুজ আর শান্তির ছোঁয়া। সবুজ মাঠ, খোলা আকাশ আর নির্মল বাতাস। এমন পথেই হারিয়ে যেতে ইচ্ছে করে বারবার। প্রকৃতির এত সুন্দর রূপ দেখলে মনে হয় সুখ আসলে খুব ছোট ছোট জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে। সাহিত্যিক কল্পনা করতে করতে আমরা কিন্তু সাটুরিয়া পৌঁছে গিয়েছি। আমরা এখন সাটুরিয়া ব্রিজের মধ্যে আছি। এই যে এখানে আমরা গাড়িটা পার্কিং করলাম, কারণ আমাদের ডেস্টিনেশন একটু সামনে। আমরা এখন সাটুরিয়া স্ট্যান্ডের দিকে হেঁটে যাচ্ছি। স্ট্যান্ড থেকে একটু ভেতরে এই দেখো আমরা চলে এসেছি হোসেন ভাইয়ের মুড়ি ভর্তা। এটাই হচ্ছে সেই ভাইরাল মুড়ি ভর্তা। কয়েক বছর ধরে সাটুরিয়ার এটা হচ্ছে পুরা পপুলার একটা ফুড, মানে পপুলার আইটেম। তো আমরা খবর পেয়ে চলে এসেছি, যেহেতু আমি ব্লগ করি। আর আমরা হচ্ছে অর্ডার করেছি ডিম সহ মুড়ি ভর্তা, যেটার দাম ছিল 80 টাকা। 80 টাকা অনুযায়ী অনেক ভালো অ্যামাউন্ট ছিল, দেখতেই পাচ্ছ। সো চলো আগে খেয়ে দেখি ভাইরাল মুড়ি ভর্তা সুস্বাদু নাকি অসুস্বাদু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, অনেক মজার টেস্ট, আসলে অনেক ভালো। অনেক এতটুকু জার্নি আমাদের একদম বৃথা যায়নি গায়ে। এরপর আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, যার কারণে আমি আর ভিডিও নিতে পারিনি। আর আমি একদম আমাদের এলাকায় চলে এসেছি, মানে আমার শ্বশুর বাড়ি এলাকায় চলে এসেছি। মাঝখানে কোনো ভিডিও ফুটেজ নেই। তো এখানে আমরা সবসময় একটা ফুড অলওয়েজ ট্রাই করি, সো সেটাই আমরা এখন খাচ্ছি। অলরেডি চলেও এসেছে। ইয়েস ইউ আর রাইট, এটা হচ্ছে বেকড পাস্তা। আমরা এখানে আসলে পিৎজা আর পাস্তা এই দুইটা আইটেম মাস্ট ট্রাই করি, কারণ এটা আমাদের অনেক ফেভারিট। দেখো একদম টকবক করছে, মনে হচ্ছে চুলার উপরে এসে বসে আছে। এভাবেই শেষ হলো আজকের ছোট্ট ভ্রমণ। এখন বাসার পথে, বিকজ ইটস অলরেডি 9 PM নাও। আবার দেখা হবে নতুন কোনো জায়গা আর নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফিজ এন্ড বিউটিফুল সোলস, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, ফলো এন্ড সাবস্ক্রাইব। কখনো ভেবেছেন একটা মুড়ি ভর্তার জন্য মানুষ এত দূর যায়? আজকের ছোট্ট ব্লগটা একদম গ্রাম বাংলার ছোঁয়ায় ভরা। রাস্তার পাশে টাটকা সবজি, গাছ থেকে নামানো কলা, আর সাথে রয়েছে সাটুরিয়ার বিখ্যাত মুড়ি ভর্তা। আজকের পুরো জার্নিটা একদম মিস করবেন না। সো হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। আজকে আমরা বের হয়েছি একটি স্পেশাল খাবারের খোঁজে। চলতি পথে আপনাদের ভাইয়া নজর পড়ে রাস্তার পাশে টাটকা সবজি এবং ফলমূলের উপর। আমি গাড়িতে বসেছিলাম, এরপর হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি দেখতে আপনাদের ভাই অ্যাকচুয়ালি কি করছে। গিয়ে দেখলাম তোমাদের ভাইয়া রাস্তার পাশে টাটকা টাটকা সবজি দেখছিল। এই শাকটার নাম কি তোমরা কি বলতে পারবে? আমিই বলে দিচ্ছি, এটার নাম হচ্ছে পাট শাক। এরকম ফ্রেশ সবজি দেখে তোমাদের ভাইয়া এটা নিয়ে নেয়, আর সে কলা দেখছিল সেটাও নিয়ে নেয়। এগুলো সব বিক্রেতাদের তাদের বাড়ির গাছের জিনিসপত্র ছিল। টাটকা বাজার সদাই করে নিয়েছি। এখন আমরা আবার সেই উদ্দেশ্যে রওনা দিব, মানে সাটুরিয়ার সেই ভাইরাল মুড়ি ভর্তার উদ্দেশ্যে। শহরের কোলাহল থেকে একটু দূরে চারপাশে শুধু সবুজ আর শান্তির ছোঁয়া। সবুজ মাঠ, খোলা আকাশ আর নির্মল বাতাস। এমন পথেই হারিয়ে যেতে ইচ্ছে করে বারবার। প্রকৃতির এত সুন্দর রূপ দেখলে মনে হয় সুখ আসলে খুব ছোট ছোট জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে। সাহিত্যিক কল্পনা করতে করতে আমরা কিন্তু সাটুরিয়া পৌঁছে গিয়েছি। আমরা এখন সাটুরিয়া ব্রিজের মধ্যে আছি। এই যে এখানে আমরা গাড়িটা পার্কিং করলাম, কারণ আমাদের ডেস্টিনেশন একটু সামনে। আমরা এখন সাটুরিয়া স্ট্যান্ডের দিকে হেঁটে যাচ্ছি। স্ট্যান্ড থেকে একটু ভেতরে এই দেখো আমরা চলে এসেছি হোসেন ভাইয়ের মুড়ি ভর্তা। এটাই হচ্ছে সেই ভাইরাল মুড়ি ভর্তা। কয়েক বছর ধরে সাটুরিয়ার এটা হচ্ছে পুরো পপুলার একটা ফুড, মানে পপুলার আইটেম। তো আমরা খবর পেয়ে চলে এসেছি, যেহেতু আমি ব্লগ করি। আর আমরা হচ্ছে অর্ডার করেছি ডিম সহ মুড়ি ভর্তা, যেটার দাম ছিল 80 টাকা। 80 টাকা অনুযায়ী অনেক ভালো অ্যামাউন্ট ছিল, দেখতেই পাচ্ছ। সো চলো আগে খেয়ে দেখি ভাইরাল মুড়ি ভর্তা সুস্বাদু নাকি অসুস্বাদু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, অনেক মজার টেস্ট, আসলে অনেক ভালো। অনেক এতটুকু জার্নি আমাদের একদম বৃথা যায়নি গায়ে। এরপর আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, যার কারণে আমি আর ভিডিও নিতে পারিনি। আর আমি একদম আমাদের এলাকায় চলে এসেছি, মানে আমার শ্বশুর বাড়ি এলাকায় চলে এসেছি। মাঝখানে কোনো ভিডিও ফুটেজ নেই। তো এখানে আমরা সবসময় একটা ফুড অলওয়েজ ট্রাই করি, সো সেটাই আমরা এখন খাচ্ছি। অলরেডি চলেও এসেছে। ইয়েস ইউ আর রাইট, এটা হচ্ছে বেকড পাস্তা। আমরা এখানে আসলে পিৎজা আর পাস্তা এই দুইটা আইটেম মাস্ট ট্রাই করি, কারণ এটা আমাদের অনেক ফেভারিট। দেখো একদম টকবক করছে, মনে হচ্ছে চুলার উপরে এসে বসে আছে। এভাবেই শেষ হলো আজকের ছোট্ট ভ্রমণ। এখন বাসার পথে, বিকজ ইটস অলরেডি 9 PM নাও। আবার দেখা হবে নতুন কোনো জায়গা আর নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফিজ এন্ড বিউটিফুল সোলস, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, ফলো এন্ড সাবস্ক্রাইব।